সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফার সূত্র তাহলে I ইকুয়াল টু পি এন আর, তাহলে পি 5000, এন 3 আর 100, এই 200 এই 200 কাটা, তারপরে 50 গুণন 3 10 30, 1500 টাকা। আবার সি এর সূত্র আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন মাইনাস, এখানে পি থেকে যাবে, তাহলে পির মান 5000, এর মান 3 বিয়োগ পির মান কত? 5000। কোথায় 5000, তাহলে এখানে 100 যোগ 10 পাওয়ার 3 মাইনাস 5000, 110 বিয়োগ 5000, 5000 গুণন এই 103 দুইবার, 100 110 110 100 5000, 1 2 3 0, 1 2 3 0, তারপরে 1 2 3, 1 2 3, 5 গুণন 11 গুণন 11 গুণন 11, 155, 6655 বিয়োগ 5000, 5000 বাদ দেয় 1655 টাকা। আচ্ছা, এটা পেলাম আমরা। এদিকে একটু দেখো, আচ্ছা লেখো পরে, আগে দেখো। এখানে বলছে সরল মুনাফা পেলাম 1500 আর চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি 1655 টাকা। প্রশ্নে বলছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত, তার মানে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। অতএব পার্থক্য 1655 বিয়োগ এখানে কত পাচ্ছি 1500 সমান 155 না, 155 টাকা। অ্যান্সার এটাই।